এমন বরকত আমার নবীর হাতের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছে। আমার নবী যখন খন্দকের যুদ্ধের সময় আমার নবী মক্কাতুল মদিনাতুল মুনাওয়ারার চতুর্পাশে পরীক্ষা খনন করতে আমার নবী এত ক্লান্ত হয়ে গেছে। একদিকে পরীক্ষা খনন করার চাপ, কারণ কাফেররা এসে মদিনার ভিতরে আক্রমণ করলে মদিনার মানুষগুলোকে মেরে শেষ করে দিবে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডেকে বললেন, পয়গম্বর, মদিনার চতুর্পাশে আপনি একটু পরীক্ষা খনন করেন, গর্ত করেন, যাতে করে আর মদিনার চতুর্পাশে কোনো রকমের ওই শত্রুগুলো ওভারটেক করে মদিনায় ঢুকতে পারবে না। এখন আপনারা দেখবেন সেনাবাহিনী যারা রয়েছে, সেনাবাহিনীর ক্যাম্প যেইগুলোতে রয়েছে, আমাদের মাঝিরা যাওয়ার সময়, বকরা যাওয়ার সময় দেখা যায় সেনাবাহিনীর চতুর্পাশে, ক্যাম্পের চতুর্পাশে ছোট আকারে গর্ত খনন করা আছে না নাই? জোরে বলেন। এটাকে বলা হয় পরীক্ষা, চতুর্পাশে গর্ত খনন করা। আমার নবী পরীক্ষা খনন করতে করতে সাহাবীরা এত ক্লান্ত হয়ে গেল, খাবার ব্যবস্থা নাই। আমার দয়ার নবী, মায়ার নবী পেটের ভিতরে পর্যন্ত পরীক্ষা খনন করতে করতে 3টা পাথর বেঁধেছে। এক সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বড় ক্ষুধার্ত অবস্থায় আছি, দেখেন না পেটের ভিতরে একটা পাথর বাঁধছি। আমার নবী নিজের পেটের কাপড়টাকে ওঠায়া ডাক দেয়া বলে, সাহাবীরা রে, তোমরা তো একটা পাথর বেঁধেছো, আমি নবী দেখো একটা বাঁধি নাই, আমি নবী 3টা পাথর বেঁধে তবুও কাজ করতেছি। এমন কি অবস্থা, পরীক্ষা খনন করতে করতে যেই নবীর এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, নামাজের ব্যাপারে যেই নবী এত যত্নবান ছিল, অথচ আমার দয়ার নবী, মায়ার নবীর জোহরের নামাজ কাজা হয়ে গেল, আসরের নামাজও কাজা হয়ে গেল, মাগরিবের নামাজও কাজা হয়ে গেল, এশারের নামাজের খবর নাই। হাই রে, এত কাজের চাপ, পরীক্ষা তাড়াতাড়ি করে খনন করতেই হবে। ইতি মুহূর্তে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাইকা বলে, জাবেরকে ডাক দিয়া বলে, জাবের, তুমি একটু যাও না, দয়ার নবী, মায়ার নবীর কয়েকজন সাহাবীদেরকে একটু মেহমানদারি করার একটু সুযোগটা আমি চাই। আমার নবীকে যায় একটু বলবা যে জাবেরের স্ত্রী একটা ছোট্ট খাসি ভুনা করছে, আর কিছু রুটির খামিরা বানায়া কয়েকটা রুটি পাকাইছে। আমার নবী যেন কয়েকজন সাহাবীদেরকে নিয়ে আইসা আমার বাড়িতে মেহমান হয়। ক্ষুধার অবস্থা, 3টা পাথর পেটের ভিতরে বেঁধে দিয়েছে। জাবেরের স্ত্রী জাবেরকে ডেকে বলল, যাও দয়ার নবী, মায়ার নবীকে একটু ডেকে নিয়ে আসো। সানা আলাকুম জাবের কিতাবের ভিতরে আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা আলানা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা ঘোষণা দিয়ে দিল, দয়ার নবী, মায়ার নবী গো, চলে আমার স্ত্রী আপনার জন্য একটু খাবারের ব্যবস্থা করছে, মেহমানদারির ব্যবস্থা করছে। আপনার সবচেয়ে কাছের কয়েকজন সাহাবীকে নিয়ে একটু আমার বাড়িতে চলেন। 7-8 জন সাহাবীদের মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে। আমার নবী ডাক দিয়া সবগুলো কাজ স্টপ করে দিল, এই সাহাবীরা কাজ বন্ধ করে দাও, আমিও নবীও বড় ক্ষুধার্ত, তোমরাও বড় ক্ষুধার্ত, একজনেরও কাজ করার দরকার নাই, চলো। জাবের আমাদেরকে মেহমানদারি করার জন্য দাওয়াত দিয়ে দিছে। জাবের দাওয়াত দিছে আমার নবীকে সহ মাত্র 7-8 জনকে, আর আমার নবী একেবারে পুরো দল নিয়ে চলে গেছে। আচ্ছা আপনারা বলেন তো, এই এলাকার কোন ইমাম সাহেবের একজন যদি মেহমানদারি করার জন্য দাওয়াত দেয়, কথা বুঝতে পারতেছেন নি? আমার বলছে বেশালপুরের মসজিদের হুজুর অথবা মাদ্রাসার আদম হুজুরকে ডাক দিয়ে বলছে, হুজুর আগামীকালকে আমার বাড়িতে দাওয়াত, আপনার সাথে যে হুজুরটা আছে কারি সাহেব, শুধু ওনারা নিয়ে আসবেন। দাওয়াত দিছে কয়জনের? কথা কয় না, 2 জনের দাওয়াত দিছে। এখন আদম হুজুর যদি পুরা মাদ্রাসার সব ছাত্র নিয়ে, আর যদি কয় মুসল্লি মসজিদের যা আছে সবগুলো নিয়ে ওই মেজবানের বাড়িতে যায়, আপনারা কোন তো ওই হুজুরের চাকরি পরের দিন থাকবে?
রাগ করবে কিনা? দাওয়াত দিলাম 2 জনের, খাবার রান্না করছি মাত্র 2 থেকে 3 জনের। এখন আদম হুজুর যদি সবগুলো মুসল্লিকে নিয়ে যায়, আদম হুজুর উপরে রাগ হবে কিনা? আমার দয়ার নবী মায়ার নবী সবগুলো সাহাবীদেরকে নিয়ে রওনা দিছে। জাবেরের বাড়ি গেটের ভিতরে যায় দাঁড়ায় গেছে। জাবেরকে ডাক দেয়া বলে, জাবের তুমি চিন্তা করবা না, তুমি টেনশন করবা না, তুমি যে ছাগলটা ভুনা করছো, আমি নবীকে মেহমানদারি করার আয়োজন করেছো, যতগুলো রুটি আছে আমি নবীর হাতে ওই রুটিগুলো দাও আর গোস্তগুলো দাও, আমি নবী নিজে বন্টন করে দেব। তুমি একটু গেটের ভিতরে দাঁড়াও। কেমন নবীর পাইছি, কেমন ছিল নবীর মুআজিজা। জাবেরকে ডেকে ডেকে বলে, জাবের রে তুমি 10 জন করে ঢুকাইবা, দরজার ভিতর থেকে তুমি 10 জন করে লোক ঢুকাইবা, আমি নবী তাদেরকে মেহমানদারি কই না তাদেরকে বের করে দেব। আবার 10 জন আসবে, আবারও 10 জন করে ঢুকাইবা, আবারও 10 জন আসবে। এভাবে করতে করতে কিতাবের ভিতরে পাওয়া যায় নবীজির মেহমানদারি করার কারণে ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভুনা গোশতগুলো এত সাহাবী খাইছে। কিতাবের ভিতরে পাওয়া যায় 1 জন নয় 2 জন নয় 1400 সাহাবী খাওয়ার পরেও জাবেরের রান্না করা তরকারি বেঁচে গেছে। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনার্থক বানাইছি? আল্লাহ বলে, না না, তোমাদেরকে অনার্থক বানাই নাই, তোমাদেরকে কিন্তু ওই রবের কাছে ফিরে আসতে হবে। আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। কি সেই উদ্দেশ্য? আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে রেখে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ডেকে বলেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। কি সেই উদ্দেশ্য? আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর উদ্দেশ্য হলো তোমরা আমি রবের গোলামি করবা, আমি রবের দাসত্ব করবা। কার গোলামি? জোরে বলেন, কার গোলামি? আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। কিন্তু আমরা বেশালপুরের মানুষ, আপনারা একটু ভালো করে বলবেন, আমরা কি ওই রবের গোলামিটা ঠিক মতো আদায় করি? কথা বলেন, ওই রবের ইবাদতটা আমরা ঠিক মতো করি না। যদি ইবাদত ঠিক মতো করতাম, তাহলে ফজরের নামাজে যায় মসজিদে 4-5 জন মানুষ নামাজ পড়া লাগতো না। কথা হয় না? আমি আগেই বলছি আমার সাথে কথা বলবেন, নাকি নিজের এলাকার সোল দেখে কথা বলবেন না? রাগ করবেন? ফজরের নামাজে গেলে দেখা যায় মসজিদে শুধুমাত্র ইমাম, মুয়াজ্জিন আর মাত্র 2-1 জন মুসল্লি নিয়ে ফজরের নামাজে 5 জন 6 জন মুসল্লি নিয়ে নামাজ পড়া লাগে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলে, বান্দারে, তোমাকে আমি আল্লাহ বানাইছিলাম আমার ইবাদতের জন্য। আমি আল্লাহ কত সুন্দর করে তোরে বানাইছি তুমি জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিন,
তিনের কসম, ওয়াজাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। কার কথা? জোরে বলেন না একটু, কার কথা? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, দুনিয়ার মানুষ রে, তিনের কসম, ওয়াজাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, তোর পর্বতের কসম, সিনে পর্বতের কসম খায়া 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 আল্লাহ তাআলা ডেকে বলেন, ওয়া তুরি সিনিন, ওয়া হাযাল বালাদিল আমিন। এই নিরাপদ শহর মক্কা নগরীর কসম পর্যন্ত আল্লাহ তাআলা খাইছেন। তারপরে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছি। মানুষের মতো সুন্দর একটা মাখলুকাত আল্লাহর জমিনে আল্লাহ বানায় নাই। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষের মতো এত সুন্দর আখলাক, এত সুন্দর সৃষ্টি আল্লাহ তাআলা, এত কিছু আল্লাহ তাআলা এই মানুষকে দিচ্ছেন। ফেরেশতাদের চাইতে আল্লাহ তাআলা এই মানুষের মর্যাদাকে বাড়ায়া দিচ্ছেন। ফেরেশতাদের চাইতেও আল্লাহ তাআলা এই মানুষের মর্যাদা বাড়াইছেন। মানুষ কত সুন্দর! আপনারা হয়তো অনেকে মক্কা মদিনায় গেছেন, মদিনাতুল মুনাওয়ারা হজ ব্রত যখন পালন করতে মানুষ যায়, কিছুদিন আগে আমাকেও আল্লাহ তাআলা ওই ঘরে নিয়েছিলেন। এই 2-3 মাস আগে গিয়েছি। যখন আমাদের এই বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিলাম, জেদ্দা বিমানবন্দরে পৌঁছলাম। ওখান থেকে জেদ্দা থেকে মক্কাতুল মুকাররমায় আবার একটা আলাদা বাসে যাওয়া লাগে। আলাদা করে বাসে চলে গেলাম। বাসে যাইয়া হোটেলের ভিতরে উঠলাম। সারা দিনের সফর ক্লান্তিময় সফর করে হোটেল থেকে যাব মক্কাতুল মুকাররমা, আল্লাহ তাআলার খানায় কাবার জিয়ারতের উদ্দেশ্যে, তওয়াফ করার উদ্দেশ্যে। যখন হাজী সাহেবরা সর্বপ্রথম এই ঘরে যায়, যখন আল্লাহর ঘর কাবা শরীফ বাইতুল্লাহ যখন চোখের ভিতরে সামনে আসে, তখন হাজী সাহেবরা আনন্দে চোখের ভিতরে পানি চলে আসে। আল্লাহু আকবার বলেন। আনন্দে চোখের ভিতরে পানি চলে আসে। সারা জীবন ওই ঘরের দিকে হয়ে আমরা নামাজ পড়ছি, কিন্তু সচক্ষে দেখার মতো সুযোগ অনেকেরই আমাদের হয়। ওই ঘরের ভিতরে যাওয়ার পরে যখন গেলাম, বাইতুল্লাহকে চোখের সামনে দেখলে চোখের ভিতরে পানি আসে। হায়, আল্লাহ তাআলা এত সুন্দর করে তার ঘরটাকে বানাইছেন, যেই ঘরের দিকে তাকায়া থাকলেও আল্লাহ তাআলা রহমত দিয়ে বর্ষণ করে দেয়। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন ওই ঘরের উপরে আল্লাহ তাআলা 120টা রহমত নাজিল করেন। কতটা? একটু বেশ কমায় দেন। কতটা রহমত? 120টা রহমত আল্লাহ তাআলা এই ঘরের উপরে নাজিল করেন। হাদিসের ভিতরে আসছে, 60 লিত-তাইফিন ওয়া 40 লিল-মুসাল্লিন ওয়া 20 লিন-নাজিরিন। যেই বান্দাগুলো মক্কাতুল মুকাররমায় যায়, খানায় কাবার তওয়াফ যারা করে, আল্লাহ তাআলা তাদেরকে 60টা রহমত তাদেরকে দান করে দেন। ওয়া 40 লিল-মুসাল্লিন, যারা ঘরের পাশে নামাজ পড়ে, আল্লাহ তাআলা 40টা রহমত তাদেরকে দান করে দেন। আর 20টা রহমত শুধুমাত্র কিচ্ছু করতেছে না, আল্লাহর ঘরের দিকে তাকায়া তাকায়া দেখতেছে, কিছু করে নাই, শুধু আল্লাহর ঘরটা তাকায়া দেখছে। আল্লাহ তাআলা তার জন্য আলাদা 20টা রহমত শুধু তাকায়া থাকার কারণেই তাকে দান করে দেয়। তো আমি যখন উমরা করতেছিলাম, একটা জিনিস আমার নজরে আসলো। ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে সৌদি আরবের মানুষ, মিশরের মানুষ, কাতারের মানুষ, আবুধাবির মানুষ, ইংল্যান্ড, আমেরিকা, ভারত, পাকিস্তান, নেদারল্যান্ড, হাজার হাজার মানুষ এই জায়গাগুলোতে গিয়েছে। তো আল্লাহ তাআলা ওই দেশের মানুষগুলোকে এত সুন্দর বানাইছে।
মানুষকে কত সুন্দর বানায় আর কত সুন্দর হতে পারে এটা মক্কাতুল মুকাররমায় গেলে বোঝা যায়, দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। মানুষ যখন তওয়াফ করতেছে, ছোট ছোট বাচ্চাদের সৌন্দর্য দেখলে আপনি পাগল পারা হয়ে যাবেন। শরীরের ভিতর দিয়া, চামড়ার ভিতর দিয়া রগ, ওই রগের ভিতর দিয়া রক্ত চলাচল পর্যন্ত তাদের দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। তখন আমার একটা কথা স্মরণ হয়েছে, আমার দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর 4 ভাগের পুরো 4 ভাগ সৌন্দর্যই আমার নবীকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। আমার দয়ার নবী মায়ার নবীর মতো সুন্দর পৃথিবীর ভিতরে একটা মানুষকেও আল্লাহ তাআলা বানায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা ডাক দেয়া বলে, আম্মা জান, আমার নবীর সৌন্দর্যের একটু বর্ণনা দেন না, আমার নবীর সৌন্দর্য কেমন? আম্মা জান আয়েশা বলে, তোমরা কি জানো না পৃথিবীর ভিতরে প্রতিদিন সূর্য উদিত হয়, প্রত্যেকটা মানুষের জন্য সূর্য উদিত হয় হলো ফজরের নামাজের পরে। সূর্য কখন ওঠে? কথা বলে না। ফজরের নামাজের পরে সূর্য উঠে, কিন্তু আমি আয়েশার ঘরে ফজরের পরে সূর্য উঠে না, বরং আমার ঘরে এশারের নামাজের পরে আমার দয়ার নবী মায়ার নবী যখন আসে, সূর্যের আলোতে যেমন পৃথিবী আলোকিত হয়ে যায়, আমার দয়ার নবী মায়ার নবীর নুরানি চেহারার কারণে আমি আম্মা জান আয়েশার ঘরটাকে আল্লাহ আলোকিত বানিয়ে দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, পৃথিবীর মানুষেরা রে, মিশরের ভিতরে আল্লাহ তাআলা ইউসুফ নবীরে পাঠাইছিলেন। ইউসুফ নবীর সৌন্দর্য এমন ছিল, 4 ভাগের ভিতরে আল্লাহ তাআলা তাকেও 4 ভাগ সৌন্দর্য দিয়েছিলেন। কিন্তু ইউসুফ নবীর চেহারা, তিনি ছিলেন সাদা সুন্দর, আর আমার নবী ইউসুফ নবীর চাইতে আরো বেশি সুন্দর ছিলেন, তিনি ছিলেন লাল সুন্দর। সুবহানাল্লাহ। সাদা চামড়ার চাইতে লাল সুন্দর চামড়াওয়ালা মানুষের দাম আরো বেশি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মিশরের ভিতরে ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে তদানীন্তন সময়ের ভিতরে মিশরের মেয়েরা জুলাইখাকে ডেকে বলেছিল, জুলাইখা রে, তুমি কেন ইউসুফের প্রেমে পাগল হয়ে গেছো? অথচ ইউসুফ তো তোমার এলাকার, তোমার বাড়িতে মানুষ হয়েছে, আর তুমি হলো বাদশাহের স্ত্রী। জুলাইখা হলো বাদশাহের স্ত্রী। গ্যাস কমাই দিতে বললাম, চেনচান করতেছে, তো একটু কমায় দেন। কমাই দিছেন? চেনচান করতেছে। জুলাইখাকে মিশরের মেয়েরা বান্ধবীগুলো ডেকে ডেকে বলেছিল, জুলাইখা, তুমি কেন ইউসুফের প্রেমে পাগল হয়ে গেছো? কি এমন দেখতে পেয়েছো? তুমি তো বাদশাহের স্ত্রী, তোমার তো কোনো কিছুর অভাব নাই। জুলাইখা যখন ডেকে ডেকে বলেছিল, বান্ধবীরা রে, তোমরা যদি আগামীকালকে আমার বাসায় মেহমান হও, তাহলে তোমাদেরকে আমি একটু দেখাইতে চাই কেন আমি ইউসুফের প্রেমে পাগল হয়ে গেছি। পরের দিন রাজ দরবারে মেহমানদের জন্য মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে। বাদশাহের দরবারে মেহমানদারি কম হয় না, বেশি হয়। বাদশাহের মেহমানখানায় রাখা হয়েছে, ফল ফলাদি দিয়া ঘর ভরপুর করা হয়েছে। জুলাইখা ডাক দিয়া বলে, বান্ধবীরা রে, আসছো তোমরা তোমাদের ইচ্ছায় যাইবা, কিন্তু আমার ইচ্ছায় খাওয়া দাওয়াটাও আমি যখন বলবো তখন খাইবা। ফল দিয়ে দিছে, হাতের ভিতরে প্রত্যেকের একটা করে চাকু আপন হাতের ভিতরে দিয়া বলবে, যখন তোমাদেরকে বলবো তখন তোমরা কাইটা কাইটা খাইবা। কিতাবের ভিতরে পাওয়া যায়, জুলাইখা ইউসুফ পয়গম্বরকে ডাক দিয়া বলে, তুমি একটু তাদের সামনে দিয়ে একটু হেঁটে হেঁটে যাবা। তখনও পর্যন্ত নবী হয় নাই, নবুয়তি আল্লাহ তাআলা তখনও পর্যন্ত দেয় নাই। ইউসুফ পয়গম্বর ওই মহিলাদের সামনে
সামনে দিয়ে মাথাটা নিচু করে যখন হেঁটে হেঁটে যায়, ইউসুফ পয়গম্বরের চেহারা আর নূরের ভিতরে ঝলকানিতে সৌন্দর্য দেখে 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 ওই সময়ের মিশরের মেয়েরা পাগল পারা হয়ে গেছে। জুলাইখা ডেকে ডেকে বলে, বান্ধবীরা রে, কোন দিকে তাকায় আছো? তোমরা একটু ফল করে এখন কেটে 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 খাও। তদানীন্তন সময়ে জুলাইখার বান্ধবীগুলো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের চেহারা দেখে তারা ফলগুলো কাটতে পারে না, বরং তারা নিজেদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলে, তদানীন্তন সময়ে মিশরের মেয়েরা ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে তাদের নিজেদের হাতগুলো কেটে দিয়েছিল। এই জায়গায় যদি আমার নবী হইতো গো, তারা শুধু হাত কাটতো না, বরং নিজেদের কলিজা পর্যন্ত তারা দিয়ে দিত। আমার নবীর সৌন্দর্যের চেহারা দেখে সাহাবায়ে কেরামরা ক্ষুধা নিবারণ করে দিত। সুবহানাল্লাহ বলেন। একদিন আসহাবে সুফার ভিতরে রাসূলের সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা। কি নাম বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফার ভিতরে পড়ে থাকতেন। গরীব সাহাবী, ক্ষুধার জ্বালায় মাঝে মধ্যে আবু হুরায়রা ক্ষুধার জ্বালায় বিছানার ভিতরে ফ্লোরের ভিতরে মাঝে মধ্যে গড়াগড়ি কইরা কান্নাকাটি করত। এত ক্ষুধা, 3 দিন 2 দিন 3 দিন ধরে এরা কিছু খায় না। আবু হুরায়রা এমন ভাবে একদিন অসুস্থ হয়ে গেছে। এক সাহাবী আয়েশা মনে করছে আবু হুরায়রার মৃগী রোগ হয়েছে, কারণ বিছানার ভিতরে যখন রাত্রে যখন ফ্লোরের ভিতরে অনেক মানুষ যখন লাফালাফি করে ছোটাছুটি করে, অনেক মানুষ বলে এটা মৃগী রোগ। এই পাশের এই বাচ্চাটারে সরাই দেন, এই বেলুন বাজায় কিনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছেন। ইতি মুহূর্তে দেখে আল্লাহর নবীজির সাহাবী হযরত আবু বকর আসতেছে। আবু হুরায়রা মনে করছে আবু বকরের সামনে গেলে আমার জন্য বুঝি কিছু খানার ব্যবস্থা করবে, কিন্তু আবু হুরায়রা আবু বকরকে সালাম দিয়া পাশ কেটে চলে গেলেন। আবু বকর কোনো কিছু জিজ্ঞাসা করে না। দ্বিতীয়ত দেখতেছে আর একজন সাহাবী আসতেছে, রাসূলের জলিলুল কদর সাহাবী, যার নাম হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আবু হুরায়রাকে সালাম দিয়ে পাশ কেটে চলে গেলেন, বুঝতে পারে নাই। অথচ 3 দিনের ক্ষুধার্ত শরীর কিছুক্ষণ পরে দেখে দয়ার নবী মায়ার নবী আসতেছেন। আবু হুরায়রা আমার নবীরে সালাম দিছে। আমার নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা রে, তোমার চেহারার ভিতরে কেন বিষণ্ণতার ছাপ দেখা যায় রে আবু হুরায়রা? হে আবু হুরায়রা, তুমি কি কয়েকদিন ধরে কোনো কিছুই খাও নাই? আমার দয়ার নবী মায়ার নবীর কথা শুনে আবু হুরায়রা ডাক দেয়া বলে, পয়গম্বর, 1 দিন নয় 2 দিন নয় 3 দিন হলে আমি কিছু খাই না, কিন্তু আপনার নুরানি চেহারা, আপনার সৌন্দর্যের চেহারা দেখা মাত্র আমি আবু হুরায়রার 3 দিনের ক্ষুধা দূর হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা চলো আমার সাথে, একটু চলো আমার বাড়িতে চলো। শুধু তুমি যাইবা না, আসহাবে সুফার ভিতরে যতগুলো সাহাবীরা আছে আমার নবীর সাহাবীরা আসহাবে সুফার ভিতরে পড়ে থাকতো, হাদিসগুলো নবীর কাছ থেকে সংগ্রহ করত। মদিনার ভিতরে যারা গেছে, মদিনার মসজিদে নববীর 512 নাম্বার গেট দিয়া ঢুকলে 1052 নাম্বার জুতার বাক্স যেখানে রাখা আছে ওই জায়গাটাকে বলা হয় আসহাবে সুফা। ওই জায়গা থেকে রিয়াজুল জান্নাত দেখা যায়। ওই জায়গায় দাঁড়াইলে, ওই জায়গায় নামাজ পড়লে, ওই জায়গা থেকে নবীজির মেম্বারটা সোজাসুজি দেখা যায়।
আমার নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা, তোমার সাথে যতগুলো সাহাবী আছে সবাইকে নিয়ে আমার বাড়িতে চলো। আমার নবী ডাক দেয়া বলে, আম্মা জান আয়েশাকে ডেকে বলে, আয়েশা রে, তোমার বাসায় কিছু খাবারের ব্যবস্থা আছে নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, পয়গম্বর, কিছুক্ষণ পূর্বে আপনার একজন মুসাফির বান্দা এসে আপনার জন্য একটু খাবারের ব্যবস্থা করছে, তাও মাত্র 1 গ্লাস দুধ। 1 গ্লাস কি? 1 গ্লাস দুধ আপনার জন্য হাদিয়া দিয়ে গেছে। আপনার এক সাহাবী আপনার একটা মাত্র গ্লাস হাদিয়া দিয়ে গেছে। আপনারা একটু বলেন তো, 3 দিনের ক্ষুধার্ত শরীর দিয়ে একটা গ্লাস দুধ দিয়ে কি তার ক্ষুধা নিবারণ হয়? কথা কয় না। 3 দিনের ক্ষুধার্ত শরীর আবু হুরায়রা, অথচ আমার দয়ার নবী মায়ার নবীর কেমন মুআজিজা ছিল জানেন? আমার দয়ার নবী মায়ার নবী আবু হুরায়রাকে ডেকে বলে, আবু হুরায়রা, তুমি নিজে একটু এই দুধটাকে বন্টন করে দাও। আল্লাহু আকবার বলেন। এমনিতেই 3 দিনের ক্ষুধার্ত, তারপরে আবার বন্টনের দায়িত্ব তাকে দিয়ে দিছে। বাটার পরে যদি কিছু বাঁচে তাহলে তুমি পাইবা। কিতাবের ভিতরে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির গ্লাসের ভিতরে নবীজি একটু ফু দিয়ে দিলেন। আবু হুরায়রার হাতের ভিতরে ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তোমার যতগুলো বন্ধুরা আছে, ভাইয়েরা আছে, সবগুলোকে এই দুধটাকে আগে পান করাইবা, তারপরে তুমি নিজে পান করবা। কিতাবের ভিতরে পাওয়া যায়, আবু হুরায়রা গ্লাসটাকে নিয়ে প্রত্যেকের মুখের সামনে ধরছে, প্রত্যেকে তৃপ্তি সহকারে পান করে আবু হুরায়রার গ্লাসটা ফেরত দিয়ে দিয়েছে। এভাবে করতে 70 জন সাহাবী দুধ পান করে পরিতৃপ্ত হয়ে গেছে। সবার শেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নিজেও চিন্তা করলাম এই গ্লাসের সবগুলো দুধ খাইয়া শেষ করে দিব। 3 দিনের ক্ষুধার্ত শরীর, আমি আবু হুরায়রা গ্লাসের দুধ পান করে নিজে খাওয়ার পরে তৃপ্তি সহকারে খেয়ে আমি আবার নবীর কাছে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। আর একটু আসতে পারে। দুনিয়াতে যত নবী রাসূলরা এসেছিলেন, প্রত্যেকটা নবী রাসূলরা বিদায় হয়ে গেছে। নবী রাসূল যখন যেই নবী আসছিলেন, সেই নবীর সাথে সাথে আল্লাহ তাআলা কিছু মুআজিজাও দিয়েছিলেন। মুসা কালিমুল্লাহ আসছিলেন। মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা একটা লাঠি হিসেবে, মুআজিজা হিসেবে লাঠি দান করেছিলেন। ঈসা রূহুল্লাহ আসছিলেন। ঈসা রূহুল্লাহকে আল্লাহ তাআলা এমন কিছু মুআজিজা দিয়েছিলেন, মাটি দিয়া পাখি বানায়া তার ভিতরে যদি ফুঁক দিয়ে দিতেন পাখিটা উড়ে যাইতো। আল্লাহু আকবার বলেন। সুলাইমান পয়গম্বর আসছিলেন। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা কয়েকটা মুআজিজা দিয়েছিলেন। 1 নাম্বার মুআজিজা, তার হাতের ভিতরে সবসময় একটা আংটি থাকতো। এই আংটির বদৌলতে জিনেরা পরীরা তার কথোপকথন শুনতো। আল্লাহ তাআলা বাতাসকে সুলাইমান পয়গম্বরের নিয়ন্ত্রণাধীন করে নিয়েছিলেন। সুলাইমান পয়গম্বর যখনই চাইতেন নিজের দেশ থেকে আরেক দেশে সাথে সাথে বাতাসের মাধ্যমে যাইতে পারতেন। সুলাইমান পয়গম্বরকে এত মুআজিজা দেওয়া হয়েছে, কিন্তু দুনিয়ার যত নবী রাসূল আসছে, মুসা কালিমুল্লাহ ছিলেন। মুসা কালিমুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হওয়ার সাথে সাথে মুসা কালিমুল্লাহর মুআজিজা হাতের লাঠিটাও শেষ হয়ে গেছে। ঈসা রূহুল্লাহ বিদায় হওয়ার সাথে সাথে ঈসা রূহুল্লাহর মুআজিজা, সেই মুআজিজাটাও শেষ হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহর মুআজিজাও শেষ হয়ে গেছে। কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী আমুল, যেই নবীর মুআজিজা শেষ হয় নাই, বরং কিয়ামত পর্যন্ত আমির নবীর মুআজিজা, সর্বশ্রেষ্ঠ মুআজিজা কোরআনটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জিন্দা রাইখা দিছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমার নবীর এই মুআজিজা কোরআনটাকে জীবিত অবস্থায় রাইখা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসার হাফেজদের কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা প্রত্যেকের সিনার ভিতরে এই কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছে। দুনিয়ার সব হাফেজকেও যদি শেষ করে দেওয়া হয়, দুনিয়ার সব কোরআনকেও যদি পড়ায় দেওয়া হয়,
তবুও আল্লাহ তাআলা এই কোরআনের নিজে জিম্মাদারি নিয়ে নিছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনাল কুরআন, আল্লাহ তাআলা বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই কোরআনের নিজে হেফাজতকারী জিম্মাদারি আল্লাহ স্বয়ং নিজে নিয়ে নিছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমার নবীর মুআজিজা অনেক প্রকাশিত হয়েছে। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি। আমার নবী যখন খন্দকের যুদ্ধের সময় আমার নবী মক্কাতুল মদিনাতুল মুনাওয়ারার চতুর্পাশে পরীক্ষা খনন করতে আমার নবী এত ক্লান্ত হয়ে গেছে। একদিকে পরীক্ষা খনন করার চাপ, কারণ কাফেররা এসে মদিনার ভিতরে আক্রমণ করলে মদিনার মানুষগুলোকে মেরে শেষ করে দিবে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডেকে বললেন, পয়গম্বর, মদিনার চতুর্পাশে আপনি একটু পরীক্ষা খনন করেন, গর্ত করেন, যাতে করে আর মদিনার চতুর্পাশে কোনো রকমের ওই শত্রুগুলো ওভারটেক করে মদিনায় ঢুকতে পারবে না। এখন আপনারা দেখবেন সেনাবাহিনী যারা রয়েছে, সেনাবাহিনীর ক্যাম্প যেইগুলোতে রয়েছে, আমাদের মাঝিরা যাওয়ার সময়, বকরা যাওয়ার সময় দেখা যায় সেনাবাহিনীর চতুর্পাশে, ক্যাম্পের চতুর্পাশে ছোট আকারে গর্ত খনন করা আছে না নাই? জোরে বলেন। এটাকে বলা হয় পরীক্ষা, চতুর্পাশে গর্ত খনন করা। আমার নবী পরীক্ষা খনন করতে করতে সাহাবীরা এত ক্লান্ত হয়ে গেল, খাবার ব্যবস্থা নাই। আমার দয়ার নবী, মায়ার নবী পেটের ভিতরে পর্যন্ত পরীক্ষা খনন করতে করতে 3টা পাথর বেঁধেছে। এক সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বড় ক্ষুধার্ত অবস্থায় আছি, দেখেন না পেটের ভিতরে একটা পাথর বাঁধছি। আমার নবী নিজের পেটের কাপড়টাকে উঠায়া ডাক দেয়া বলে, সাহাবীরা রে, তোমরা তো একটা পাথর বেঁধেছো, আমি নবী দেখো একটা বাঁধি নাই, আমি নবী 3টা পাথর বেঁধে তবুও কাজ করতেছি। এমন কি অবস্থা, পরীক্ষা খনন করতে করতে যেই নবীর এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, নামাজের ব্যাপারে যেই নবী এত যত্নবান ছিল, অথচ আমার দয়ার নবী, মায়ার নবীর জোহরের নামাজ কাজা হয়ে গেল, আসরের নামাজও কাজা হয়ে গেল, মাগরিবের নামাজও কাজা হয়ে গেল, এশারের নামাজের খবর নাই। হাই রে, এত কাজের চাপ, পরীক্ষা তাড়াতাড়ি করে খনন করতেই হবে। ইতি মুহূর্তে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাইকা বলে, জাবেরকে ডাক দিয়া বলে, জাবের, তুমি একটু যাও না, দয়ার নবী, মায়ার নবীর কয়েকজন সাহাবীদেরকে একটু মেহমানদারি করার একটু সুযোগটা আমি চাই। আমার নবীকে যায় একটু বলবা যে জাবেরের স্ত্রী একটা ছোট্ট খাসি ভুনা করছে, আর কিছু রুটির খামিরা বানায়া কয়েকটা রুটি পাকাইছে। আমার নবী যেন কয়েকজন সাহাবীদেরকে নিয়ে আইসা আমার বাড়িতে মেহমান হয়। ক্ষুধার অবস্থা, 3টা পাথর পেটের ভিতরে বেঁধে দিয়েছে। জাবেরের স্ত্রী জাবেরকে ডেকে বলল, যাও দয়ার নবী, মায়ার নবীকে একটু ডেকে নিয়ে আসো। সানা আলাকুম জাবের কিতাবের ভিতরে আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা আলানা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা ঘোষণা দিয়ে দিল, দয়ার নবী, মায়ার নবী গো, চলে আমার স্ত্রী আপনার জন্য একটু খাবারের ব্যবস্থা করছে, মেহমানদারির ব্যবস্থা করছে। আপনার সবচেয়ে কাছের কয়েকজন সাহাবীকে নিয়ে একটু আমার বাড়িতে চলেন। 7-8 জন সাহাবীদের মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে। আমার নবী ডাক দিয়া সবগুলো কাজ স্টপ করে দিল। এই সাহাবীরা কাজ বন্ধ করে দাও, আমিও নবীও বড় ক্ষুধার্ত, তোমরাও বড় ক্ষুধার্ত, একজনেরও কাজ করার দরকার নাই, চলো। জাবের আমাদেরকে মেহমানদারি করার জন্য দাওয়াত দিয়ে দিছে। জাবের দাওয়াত দিছে আমার নবীকে সহ মাত্র 7-8 জনকে, আর আমার নবী একেবারে পুরো দল নিয়ে চলে গেছে। আচ্ছা আপনারা বলেন তো, এই এলাকার কোন ইমাম সাহেবরা একজন যদি মেহমানদারি করার জন্য দাওয়াত দেয়,
কথা বুঝতে পারতেছেন নি আমার? বলছে বেশালপুরের মসজিদের হুজুর অথবা মাদ্রাসার আদম হুজুরকে ডাক দিয়ে বলছে, হুজুর আগামীকালকে আমার বাড়িতে দাওয়াত, আপনার সাথে যে হুজুরটা আছে কারি সাহেব শুধু ওনারা নিয়ে আসবেন। দাওয়াত দিছে কয়জনের? কথা কয় না, 2 জনের দাওয়াত দিছে। এখন আদম হুজুর যদি পুরা মাদ্রাসার সব ছাত্র নিয়ে আর যদি কয় মুসল্লি মসজিদের যা আছে সবগুলো নিয়ে ওই মেজবানের বাড়িতে যায়, আপনারা কোন তো ওই হুজুরের চাকরি পরের দিন থাকবে? রাগ করবে কিনা? দাওয়াত দিলাম 2 জনের, খাবার রান্না করছি মাত্র 2 থেকে 3 জনের। এখন আদম হুজুর যদি সবগুলো মুসল্লিকে নিয়ে যায়, আদম হুজুর উপর রাগ হবে কিনা? আমার দয়ার নবী মায়ার নবী সবগুলো সাহাবীদেরকে নিয়ে রওনা দিছে। জাবেরের বাড়ি গেটের ভিতরে যায় দাঁড়ায় গেছে। জাবেরকে ডাক দেয়া বলে, জাবের তুমি চিন্তা করবা না, তুমি টেনশন করবা না, তুমি যে ছাগলটা ভুনা করছো, আমি নবীকে মেহমানদারি করার আয়োজন করেছো, যতগুলো রুটি আছে আমি নবীর হাতে ওই রুটিগুলো দাও আর গোস্তগুলো দাও, আমি নবী নিজে বন্টন করে দেব। তুমি একটু গেটের ভিতরে দাঁড়াও। কেমন নবী পাইছি, কেমন ছিল নবীর মুআজিজা। জাবেরকে ডেকে ডেকে বলে, জাবের রে তুমি 10 জন করে ঢুকাইবা, দরজার ভিতর থেকে তুমি 10 জন করে লোক ঢুকাইবা, আমি নবী তাদেরকে মেহমানদারি কই না তাদেরকে বের করে দেব। আবার 10 জন আসবে, আবারও 10 জন করে ঢুকাইবা, আবারও 10 জন আসবে। এভাবে করতে করতে কিতাবের ভিতরে পাওয়া যায় নবীজির মেহমানদারি করার কারণে ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুনা গোশতগুলো এত সাহাবী খাইছে। কিতাবের ভিতরে পাওয়া যায় 1 জন নয় 2 জন নয় 1400 সাহাবী খাওয়ার পরেও জাবেরের রান্না করা তরকারি বেঁচে গেছে। এমন একটা নবী পেয়েছিলাম, এমন বরকত আমার নবীর হাতের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছে। নবীর শহরটা দেখার মতো সুযোগ আমার হয়েছে। নবীর দেশে গেলে আল্লাহ তাআলা ওই নবীর দেশের ভিতরে এত বরকত দিয়ে দিয়েছে। দয়ার নবীর দয়ার কারণে, দোয়া করার কারণে আল্লাহ তাআলা এত বরকত বাড়ায় দিছে। পৃথিবীর ভিতরে সবচেয়ে ফল উৎপন্ন হয় পৃথিবীর ভিতরে, খেয়াল করে আবারও শোনেন, পুরা পৃথিবীতে যত ফল উৎপন্ন হয়, পুরা পৃথিবীতে যত ফল উৎপন্ন হয়, পুরা পৃথিবীর যত ফল উৎপন্ন হয় তার চাইতে বেশি ফল শুধুমাত্র তায়েফের জমিনে আল্লাহ তাআলা আমার দয়ার নবী মায়ার নবীর কারণে উৎপন্ন করে দেয়। পুরা পৃথিবীর ভিতরে যদি কোথাও ফল উৎপন্ন না হইতো, খেয়াল করেন, পুরো পৃথিবীর ভিতরে কোথাও যদি একটা ফল উৎপন্ন না হইতো, আল্লাহ তাআলা তায়েফের ফল দিয়া পুরো জমিনবাসীদেরকে যথেষ্ট করে দিতেন। তাহলে একটু ছোট্ট করে ঘটনাটা বলি। আমার দয়ার নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে মদিনায় যাবেন, এদিকে আমার নবী এই যে রজব মাস, এই রজব মাসেই আমার দয়ার নবী মায়ার নবীর চাচা, যেই চাচা রাসূলের বাবা তো দুনিয়া থেকে 6 মাস আগেই, দুনিয়াতে আসার আগেই বিদায় হয়ে গেছে। 6 বছর পরে রাসূলের মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। দাদার কাছে লালন পালন হয়, দাদাও 8 বছর বয়সে দাদাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। রাসূলের চাচার কাছে তিনি মানুষ হচ্ছিলেন, চাচার কাছে আবু তালেবের কাছে। রাসূলের যখন নবুয়ত পাওয়ার 10ম বছর, রাসূলের চাচা আবু তালেব তিনিও দুনিয়ার থেকে ইন্তেকাল করলেন। রাসূলের চাচা, যেই চাচা রাসূলকে সব সময় সাপোর্ট দিতেন, একদিন আইসা কাফেররা ডাকে বলে, আবু তালেব তোমার ভাতিজা আমাদের তো ধর্মের মুখে সুনকালি মারতেছে, তোমার ভাতিজারা একটু বিরত থাকতে কও, বিরত থাকতে বলো, তোমার ভাতিজার কি কি লাগবে বলো, যদি মক্কার ভিতরে সবচাইতে দামি মানুষ হইতে চায়, টাকা পয়সা সম্পদ সব কিছু যদি চায়, আমরা তাকে নেতৃত্ব দিয়ে দিব। তারা যদি সুন্দরী মেয়ের রমণীর দরকার হয়, আমরা সুন্দরী রমণীর ব্যবস্থা করে দিব। তার যদি স্বর্ণের দরকার হয়, সব কিছু দিয়ে দিব। আবু তালেব বলে, ঠিক আছে তোমরা চলে যাও, আমি ভাতিজার সাথে কথা বলবো। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলে, চাচা ভাতিজা, মক্কার কাফেররা আসছিল, তোমাকে কয়েকটা প্রস্তাব দিছে। কি প্রস্তাব?
এক নম্বরের প্রস্তাব হলো, তুমি দিন থেকে যদি ফিরে যাও, তোমার সম্পদশালী বানায় দেওয়া হবে, নেতৃত্ব দিয়ে দেওয়া হবে, তোমার স্বর্ণের মালিক বানায় দেওয়া হবে, তোমার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে। আমার নবী ডেকে বলে, চাচা তুমি কি বলছো? বলে, আমি কিছু বলি নাই। আল্লাহর নবী বলে, চাচা একটা কথা শুনে রাখেন, এই দিন মানার কারণে আমাকে যদি মক্কার কাফেররা ডান হাতে আমার সূর্য এনে দেয়, আমার ডান হাতের ভিতরে যদি সূর্য এনে দেয়, আমার বাম হাতের ভিতরে যদি চন্দ্র এনে দেয়, তবুও আমি দিন ইসলাম, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে আমি পৌঁছাইতেই থাকবো। আমার জীবন পর্যন্ত যদি চলে যায়, তবু আমি এক বিন্দু পরিমাণ দিন ইসলাম প্রচার করার থেকে বিরত থাকবো না। ওই চাচা ডেকে বললেন, ভাতিজা তুমি যা করো আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। চাচা দুনিয়ার থেকে ইন্তেকাল করলেন। চাচার ইন্তেকালের 15 দিন পরেই রাসূলের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। দুইজন কাছের মানুষ বিদায় হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলটা ভেঙে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে গেলেন, আমি আর মক্কায় থাকবো না। তায়েফের জমিনে যাওয়ার পরে দ্বীনের দাওয়াত দিতেছে। তায়েফের প্রত্যেকটা ঘরে 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 নবীজি দ্বীনের দাওয়াত দেয়। তায়েফবাসীদেরকে ডেকে ডেকে বলে, তায়েফের মানুষেরা রে, আমি নবী তোমাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি। একটা বার কি তোমরা একটু কালিমা পড়বা? যদি কালিমা পড়ো, আল্লাহ তাআলা তোমাদেরকে ইহ জগতেও সুখী বানায় দিবে, আখিরাতের ময়দানেও তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। কিন্তু তায়েফবাসীরা আমার নবীরে চিনে নাই। আমার দয়ার নবী মায়ার নবীর উপরে তায়েফের কাফেরগুলো পাগল পর্যন্ত লেনায় দিছে। আমার নবীর পিছনে পিছনে পাগল লেনায় দেওয়া হলো। এমনকি কুকুর পর্যন্ত আমার নবীর পিছনে লেলায় দিছে। যারে ওই নবীরে কামড়াইবি, ওই নবীরে মারতে মারতে তায়েফের জমিন থেকে বের করে দিবি। মক্কা থেকে 120 কিলোমিটার দূরে তায়েফ, 6,500 ফুট উপরে তায়েফের জমিন। জমিন থেকে 6,500 ফুট উপরে উঠতে হয়। এত বিশাল একটা লম্বা জায়গা। তায়েফের জমিনে যাইতে গেলে অনেক কষ্ট করে যাইতে হয়। মক্কার সৌদি গভর্নমেন্ট পাহাড়গুলো কেটে 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 এখন তায়েফে যাওয়ার রাস্তা বানিয়ে দিয়েছেন। অথচ যেই সময় নবীজি গিয়েছে আজ থেকে 1450 বছর আগে, ওই সময় এমন রাস্তাও ছিল না। আমার নবী কষ্ট করে করে তায়েফের মানুষগুলোর কাছে দ্বীনের দাওয়াত দেয়। কিন্তু তায়েফের কাফেরগুলো আমার নবীর এমন মারা মারছে, আমার নবীর পিছনে পিছনে পাগল লেলায় দিছে। আমার নবীর পিছনে পাগল লেলায় দিয়ে বলছে, যা ওই তায়েফের কাফেরগুলো আমার নবীর পিছনে ছোট ছোট পাথরের টুকরা নিয়ে নিয়া আমার নবীর শরীরের ভিতরে আঘাত করে। আমার নবীর শরীরের পিঠগুলো ফেটে 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 ফেটে, তাই পাথরের কণা দিয়ে আঘাত করার কারণে ফেটে ফেটে নবীর পিঠ দিয়ে রক্তগুলো জমিনের ভিতরে বেয়ে বেয়ে পড়তেছিল। আমার নবী জমিনের ভিতরে একবার নয়, দুইবার নয়, তিনবার জমিনের ভিতরে বেহুশ হয়ে গেছে। তিনবার জমিনের ভিতরে বেহুশ হয়ে গেছে। যায়েদ ইবনে হারিসা ডেকে ডেকে বলে, তায়েফের মানুষেরা রে, দে না একটু আমার নবীর জন্য একটু পানি দে না। আমার নবী যদি আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তায়েফবাসীদেরকে হয়তো বা আল্লাহ তাআলা ছাড় দিবে না। একটা মানুষ আমার নবীজির জন্য একটা ফোঁটা পানির ব্যবস্থাও করে নাই। আমার আল্লাহ তাআলা আসমান থেকে তাকায় তাকায় জিবরাইল আমিনকে ডেকে ডেকে মানে, জিবরাইল যা রে, জিবরাইল যা, আমার বন্ধুর কাছে যায় ডাক দিয়া বলবি, আমার বন্ধু যদি তায়েফবাসীদের জন্য একটা বার শুধু বদদোয়া করে, এই তায়েফবাসীদেরকে পাহাড়ের সাথে আমি আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিব। জিবরাইল আমিন আইসা নবীকে ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি যদি একটা বার তায়েফবাসীদের জন্য বদদোয়া করেন, আল্লাহ তাআলা এই তায়েফবাসীদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিবে, পাহাড়ের পাদদেশে নিয়ে আইসা তাদেরকে ধূলিসাৎ করে দিবে। আবার নবী ডাক দেয়া বলে, জিবরাইল
তায়েববাসী না হয়তো বা আজকে আমি নবীরে চিনতেছে না রে, কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন এই তায়েফের মানুষগুলো আমি নবীরে খুঁজবে, আমি নবীরে তালাশ করবে, আমি নবীরে দেখার জন্য পাগল করা হয়ে যাবে। তায়েফের ছোট ছোট বাচ্চারা আমি নবীর চেহারা দেখার জন্য পাগল করা হয়ে যাবে। আমাকে তো আল্লাহ তাআলা জমিনের ভিতরে বদদুয়া করার জন্য পাঠাই নাই, বরং আমি নবী এই তায়েফবাসীদের জন্য উল্টা আরো রহমতের দোয়া করে দিলাম। আল্লাহ তাআলা এই জন্যই আমার নবীর ব্যাপারে ডেকে ডেকে কোরআনুল কারীমের ভিতরে ডেকে ডেকে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন আমার দয়ার নবী মায়ার নবীকে পুরো জগতের জন্য আমি রহমত বানায় দিলাম। ওই নবী আমার তায়েফবাসীদের জন্য উল্টা আরো দোয়া করে দিছে, আল্লাহ এই তায়েফের ভিতরে আমার নবী আমি নবীর রক্তগুলো জমিনে পড়ছে, আমি নবীর রক্ত জমিনে পড়ার কারণে আপনি তাদের উপরে রাগ হইয়েন না, আপনি তাদের উপরে গজব দিয়েন না, বরং তায়েফের জমিনটাকে আপনি উর্বর বানায় দেন। কিতাবের ভিতরে পাওয়া যায় তায়েফবাসীদের জন্য দোয়া করার কারণে আমার আল্লাহ তাআলা এই তায়েফবাসীর ভিতরে তায়েফের ভিতরে এত ফল উৎপন্ন করে দিয়েছে যে পুরা পৃথিবীর ভিতরে যত ফল উৎপন্ন হয় তার চাইতে বেশি ফল আল্লাহ তাআলা এই তায়েফে উৎপন্ন করে, তার চাইতে বেশি ফল আল্লাহ তাআলা এই তায়েফের ভিতরে দিয়ে। নবীর সাহাবীরা এমন ছিল, কষ্ট পাচ্ছেন না আপনারা? ওয়াজ কি চলবে? আর কিছুক্ষণ চালাই হুজুর হয়তো চলে আসবে, প্রধান বক্তা একটু পরে চলে আসবে, বেশি রাত পর্যন্ত হয়তো বা হবে না। আমার নবীর সাহাবীরা কেমন ছিল? নবীর এত মহাব্বত করেছে, নবীর সাহাবীরা নবীর মহাব্বতে নিজেদের জীবন পর্যন্ত বিলায় দিতে দ্বিধাবোধ করত না, ইমানের উপরে অটল থাকছে। কিন্তু আমরা মুসলমান তো ইমানওয়ালা হয়েছি, কিন্তু মসজিদের নামাজওয়ালা হই নাই। কথা কয় না? ইমান আছে কিন্তু নামাজি মুসল্লি বর্তমানে নাই। মসজিদে যায় দেখা যায় মসজিদগুলো খালি, ফজরে মুসল্লি নাই, জোহরেও নাই, আসরেও মসজিদে যায় লোক পাওয়া যায় না, মাগরিবেও মসজিদে যায় লোক পাওয়া যায় না, এশারের নামাজেও যায় মসজিদে লোক পাওয়া যায় না। অথচ বাজারের ভিতরে গেলে চাষতলে যায় দেখবেন লোকের কোনো অভাব হয়? কথা কয় না? লোকের অভাব হয়। অনেক যুবক ভাইয়েরা আছে, যদি বলি ভাই চলেন একটু নামাজ পড়তে যায়, বলে হুজুর এখন আমার প্যান্ট ঠিক নাই, যান। কি ঠিক নাই? অথচ কিছুক্ষণ পরে তার একজন বন্ধু যদি বলে বন্ধু চলো একটা বান্ধবীর বিয়েতে যাব, 1 মিনিটে দাঁড়াও, 2 মিনিটে প্যান্টটা নতুন প্যান্ট পরে আসি। কথা কয় না? 2 মিনিটে নতুন প্যান্ট পরে সে রেডি হয়ে যায়। আর মসজিদে যাওয়ার সময় প্যান্ট ঠিক থাকে না। অনেক মুরব্বী বাবারা আছে, রাগ করবেন না, আমাদের এলাকা যেহেতু আমি বিশালপুরের সন্তান, আমাদের এলাকায় এমন অনেক চাষতল আছে, অনেক মুরব্বী বাবাদেরকে যদি বলি বাবা চলেন একটু নামাজ পড়ে আসে, কয় আমার সময় নাই। অথচ এই মুরব্বী যায় দেখবেন বাজারের ভিতরে চাষতলের ভিতরে তাকায়া তাকায়া হা করে টিভি দেখতেছে, হা করে ঘন্টার পরে ঘন্টা টিভি দেখে। ওই সময়ের অভাব হয় না। রাগ করলেন বুঝি? সত্য কথা না মিথ্যা কথা? আছে না নাই? ঘন্টার পরে ঘন্টা আর সময় দেওয়া হয়, অথচ নামাজের জন্য আর সময় নাই। ফজরের নামাজের জন্য মাত্র সময় লাগে 10 মিনিট। কয় মিনিট? আপনারা একটু আমার সাথে হিসাব করেন। জোহরের নামাজে দিলাম 15 মিনিট, কত হলো? 10 আর 15 25 মিনিট। আসরের নামাজে 10 মিনিট, মাগরিবের নামাজে 10 মিনিট, কত হলো? 45। এশারের নামাজে 15 মিনিট, সময় গেল কত? 60 মিনিট। তার মানে কথা কয় না, 1 ঘন্টা সময় গেল। অথচ আল্লাহ তাআলা আমাকে আপনাকে জমিনের ভিতরে দৈনিক 24টা ঘন্টা সময় দিয়ে দিছে। আল্লাহ যদি বলে বান্দারে তোর
তোরে 24টা ঘন্টা আমি আল্লাহ দৈনিক দিয়েছিলাম, তুমি একটা ঘন্টাও কি আমার জন্য বরাদ্দ করতে পারো নাই? দুনিয়ার ভিতরে তোমার ব্যবসা ঠিক ছিল, দুনিয়ার ভিতরে কৃষিকাজ তোমার ঠিক ছিল, চাকরি সব কিছু ঠিক ছিল, খালি আমাদের মসজিদে যাওয়ার সময় নামাজ পড়ার সময় যত বাহানা, কথা কয় না, আছে না নাই? মসজিদে ঢোকার সময় বড় বাহানা। ইমানদার হইছি শুধুমাত্র নামে ইমানদার, কিন্তু কাজে ইমানদার না। অথচ নবীর সাহাবীরা কেমন ইমানদার ছিল জানেননি? নবীর সাহাবীরা ইমানের জন্য নিজেদের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দিছে। নবীর সাহাবীরা নবীকে ভালোবেসে দ্বীনের জন্য এত বিসর্জন দিয়েছে, নবীর সাহাবীদের মতো একজন আমরা বিসর্জন দিতে পারবো না। নবীর একটা ছোট্ট সাহাবীর কথা বলে আমি আমার আলোচনা শেষের দিকে চলে যাব। নবীর একজন সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? কথা কয় না, রাগ করতেছেন নি আপনারা? এতগুলো মানুষ আগে নিয়ত করে আইছেন যে আজকে হুজুর যা কয় কোক একটা কথা কমো না, এরকম নিয়ত করে আইছেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে মনে হয় গুনাহ হবে, কথা কয় না। নবীর একজন সাহাবী নাম হলো আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পরে আমার নবী তার নাম দিয়েছে হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। কেমন ঈমান ওয়ালা ছিল দেখেননি? ঈমানের জন্য তারা কত বিসর্জন দিয়েছে। আর আমরা শাস্তরের থেকে একটু মসজিদে যাওয়ার সময় তাই পাই না। আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার পূর্বে গোপনে গোপনে আমার নবীর হাতে যায় কালিমা পড়ছে, গোপনে গোপনে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, মদিনায় যাওয়ার পর আব্দুল উজ্জা আমার নবীর আর দেখতে পারে না। নবীর চেহারা না দেখলে আব্দুল উজ্জার আর ভালো লাগে না, কারণ নবীর দেখে দেখা সাহাবীরা নিজেদের ক্ষুধা মিটাইতো, নিজেদের ক্ষুধা মিটাইতো। আব্দুল উজ্জা একদিন খানা খাইতে পয়সা নিজের চাচাকে ডাক দেয়া বলে, চাচা আপনি একটু বলেন না মক্কার ভিতরে যে মোহাম্মদ নামের যে যুবকটা ছিল, মোহাম্মদ নামের যেই ব্যক্তিটা ছিল, ওই ব্যক্তিটা আপনার কাছে কেমন ছিল একটু আমার একটু খুলে বলেন। চাচা ডাক দেয়া বলে, ভাতিজা রে, আমি যতই কাফের হই রে ভাতিজা, তবে আজকে তোমার একটা কথা বলে দে, ওই মোহাম্মদ নামের ব্যক্তিটা আসলেই ভালো ছিল। ভাতিজা কিন্তু গোপনে গোপনে মুসলমান হয়েছে বলে না, কিন্তু আমার নবীরও দেখতে পারে নাই। এখন নবী চলে গেছে মক্কা থেকে হিজরত করে মদিনায়, গোপনে গোপনে যায় নবীরে দেখে আসতো। কিন্তু আমার নবী হিজরত করে মদিনায় যাওয়ার কারণে আর নবীর চেহারা দেখতে পারতেছে না। আব্দুল্লাহর বাবার অঢেল সম্পদ ছিল, কোটিপতির ঘরের সন্তান। ইসলাম গ্রহণ করার পূর্বে আব্দুল্লাহ উটের পিঠে করে চলত, ঘোড়ার পিঠে করে চলাচল করত, রেশমি কাপড় পরিধান করত। আব্দুল উজ্জা এখন তার চাচাকে ডাক দিয়া বলে, চাচা একটা কথা আপনারে বলতে চাই। কি কথা রে ভাতিজা, কি কথা একটু বলো না। চাচার কাছে এখন ভাতিজা ডাক দেয়া বলে, চাচা ওই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল, আমি তার কাছে গোপনে গোপনে কালিমা পড়া মুসলমান হয়ে গেছি। চাচা ভাতিজার এখন যুদ্ধ শুরু হয়ে গেল। চাচা ডাক দেয়া বলে, ভাতিজা রে, তুই আমার ধর্মের ভিতরে চুনকানি মাইখা দিছিস। তোর বাবা মারা গেছে, আমি কিন্তু তোর মারে বিবাহ করছি, এখন তুই আমার কিন্তু সন্তান। আব্দুল উজ্জার বাবা মারা যাওয়ার পরে তার চাচা সম্পদের লোভে তার মাকে বিবাহ করেছে। আব্দুল উজ্জা ডেকে ডেকে বলে, চাচা একটা কথা আপনারে বলতে চাই। বলে কি? বলে এতদিন পর্যন্ত আমি নবীরে গোপনে গোপনে দেখে আসতাম, তবে আজকে যেহেতু আপনিও বলছেন ভালো, আমিও বললাম ভালো, তাহলে আমার একটু সুযোগ দেন না, আমি একটু হিজরত করে মক্কা থেকে মদিনায় যাইতে চাই। শুরু হয়ে গেল ইমানের পরীক্ষা। চাচা ডাক দেওয়া বলে, না মক্কায় যাওয়া যাবে না, মদিনায় যাওয়া যাবে না, তবে তুমি যাইতে পারো, তবে শর্ত হলো তোমার তিনটা। এক
নাম্বার সত্য, তুমি যদি মক্কা থেকে হিজরত করে ওই মুহাম্মাদের কাছে যাও, তাহলে তোমার সবগুলো সম্পত্তি থেকে, মিরাজ থেকে তোমাকে বাজেয়াপ্ত করা হবে। একটা সম্পদের মালিকও তোমাকে বানানো হবে না। 2 নাম্বার শর্ত রে ভাতিজা, এই মুহাম্মদ মক্কার ভিতর থেকে তুমি যদি বের হয়ে যাও, দ্বিতীয়বার কিন্তু তুমি আর ফিরে আসতে পারবা না। 3 নাম্বার শর্ত, ভাতিজারে তোর শরীরের ভিতরে যতগুলো পোশাক আছে, পোশাকগুলো কিন্তু আমি নিজে কিনা দিছি, এইটা আমার টাকা দিয়ে কেনা। ভাতিজারে তুমি যদি যাও, তাহলে কিন্তু তোমার শরীরের সবগুলো পোশাক আমাকে খুলে দেওয়া লাগবে। আব্দুল উজ্জা ডেকে ডেকে বলে, চাচা, নবীর উপরে কালিমা পড়ছি, ইমানের কারণে, দিন মানার কারণে, ইসলাম মানার কারণে আমারে যদি বাবা মার সম্পদ থেকে যদি আমারে বাজেয়াপ্ত করে দাও, আমার কোনো আফসোস নাই। আমি আমার নিজের সম্পদ থেকে সবগুলো সম্পদ আমি তোমারে দিয়ে দিলাম, তবুও আমি নবীর মহব্বতে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতে চাই। আমার একটা সম্পদও লাগবে না। ইসলাম মানার কারণে সবগুলো সম্পদ থেকে তাকে বিতাড়িত করা হলো। 2 নাম্বার, চাচা, আমি নবীর দেশে যাব, আমি আর কোনোদিন ফিরে আসবো না। 3 নাম্বার, চাচা গো, যেই শর্ত দিয়েছো কাপড় চোপড়গুলো, আমার একটু কাপড়গুলো দিয়ে দেন না, এই কাপড়টা পরে আমি হিজরত করে একটু মদিনায় যাইতে চাই। চাচা চিন্তা করছে এখন এটাই হলো বড় সুযোগ, ও কাপড়ও দিবে না, পরে মদিনায় যাইতেও দেব না। কিন্তু আব্দুল উজ্জার ইমানটা বড় দামি ইমান। যারা ইমানের উপরে অটল থাকে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা তো বলছেন, যারা ঈমান আনয়ন করার পরে ঈমানের উপরে অটল থাকবে, ঈমানের জন্য যারা নিজের জীবন বিসর্জন দিয়ে দিবে, আল্লাহ তাআলা তাদের জান্নাত দেওয়ার সুসংবাদ দিয়ে দিয়েছে। আব্দুল উজ্জাদাইকে বলে, চাচা, শরীরের ভিতরে যতগুলো পোশাক আছে এটা একটু খুইলা নেন না। চাচা ডাক দিয়া বলে, না রে ভাতিজা, না, তুই যদি মক্কা থেকে মদিনায় যাইতে চাস, তোর শরীরের ভিতরে একটা পোশাক আমার থাকা চলবে না, সবগুলো পোশাক তুই আমারে খুইলা দিয়া যাবে। আচ্ছা, ভাতিজার কথাগুলো শোনার পরে ভাতিজা ডাক দিয়া বলে, চাচা নেন, আমার শরীরের ইজ্জতের চাইতে আমার কাছে ঈমানটা আমার কাছে বড় দামি। ঈমানটা আমার কাছে বড় দামি ঈমান। নিজের শরীরের সবগুলো পোশাক খুলে দিয়েছে, ইজ্জত ঢাকার জন্য শুধুমাত্র একটু পোশাক নিয়ে মায়ের কাছে রওনা দিলেন। বাড়ির ভিতরে যে মারে ডাক দেয়া, মানে মা, এই যে দেখেন আমার কি অবস্থা হয়েছে। মা ডাক দেয়া বলে, বেটা রে, তোমার কেন এই অবস্থা রে বেটা? সন্তান ডাক দেয়া বলে, মা, আমি গোপনে গোপনে আমার নবীর উপরে কালিমা পড়ছি, কালিমা পড়ার কারণে আমি এখান থেকে হিজরত করে এখন মদিনায় যাব। এই কথাটা শুনে আমার চাচার শরীর থেকে সবগুলো পোশাক আবার খুলে নিয়েছে। গো মা, তুমি একটু কাপড় দিবানি, এই কাপড়টা নিয়ে আমি একটু মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতে চাই। মা ডাক দেয়া বলে, তুই কালিমা পড়ছিস, এইটা তো তুই আমার বাপদাদার ধর্মের মুখে চুনকালি মারছিস, বের হয়ে যায় এখান থেকে, আমি তোরে কাপড় দিতে পারবো না। ছোট্ট একটা কাপড়ের টুকরা নিয়ে
নিজের ইজ্জতগুলো ঢেকে লম্বা রাস্তা সফর করে করে কয়েকদিনের পথ পাড়ি দিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। যাই আমার নবীর দরজা বরাবর বসে গেছি। গভীর রজনী, শীতের রাত, নবীরেও ডাক দেয় না, কারণ আমার নবী ঘুমায় গেছে, ডাকলে বড় কষ্ট হবে। আব্দুল উজ্জা নবীর দরজা বরাবর বসে গেছি। গভীর রজনীতে আমার নবী যখন নামাজের জন্য উঠছে, আমার নবী নামাজের জন্য ওঠার পর দরজার ভিতরে এসে দরজা খুলে দেখে একজন বালক দাঁড়ায় আছে। নবী ডাক দেয়া, মানে কে গো, আমার দরজার ভিতরে কে, তুমি বসে আছো? সাহাবীটা তখন পরিচয় ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি হলাম মক্কার সেই আব্দুল উজ্জা, যে আব্দুল উজ্জার নামটাকে আপনি পরিবর্তন করে আব্দুল্লাহ রাইখা দিয়েছিলেন। আমার নবী ডাক দেয়া বলে, আব্দুল উজ্জা রে, তোমার তো বাপ দাদার সম্পত্তির কোনো অভাব ছিল না, তুমি রেশমি কাপড় পরিধান করে জমিনের ভিতরে ঘোরাফেরা করতা, কিন্তু আজকে শরীরের ভিতরে ছোট্ট একটা পোশাক কেন তুমি নিয়ে আসছো? আব্দুল উজ্জা ডেকে ডেকে বলে, পয়গম্বর, শরীরের ভিতরে কেন এতটুকু কাপড় আনছে জানেননি? আপনার উপরে ঈমান আনার কারণে, কালিমা পড়ার কারণে, এই হিজরত করার কারণে আমার বাপ দাদার সম্পত্তিগুলো আমাকে ছাড়তে হয়েছে, মার মহাব্বত ছাড়তে হয়েছে, বাড়িঘর ছাড়তে হয়েছে, সর্বশেষে আমার এই কাপড় পর্যন্ত দেয় নাই। এতটুকু কাপড় নিয়ে আমি আপনার দরবারে আসছি। পয়গম্বর, আমার শরীরটা শীতের ঠান্ডার কারণে কাঁপতেছে। আমার নবী ডাক দেয়া বলে, তুমি একটু দাঁড়াও না। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, আয়েশা রে, আমার কি কোনো কাপড় আসেনি? দয়ার নবী, মায়ার নবী দুইটা চাদর নিয়ে আয়েশা আব্দুল উজ্জারে নিজের গায়ের দুইটা চাদর হাদিয়া দিয়ে দিলে। নিজের গায়ের চাদরটা আমার নবীজি তার জন্য হাদিয়া দিলেন, এবং তার নামটা এখন থেকে হয়ে গেল আব্দুল্লাহ জুল বাজাদাইন, দুই চাদরওয়ালা। সুবহানাল্লাহ বলেন। নবীজি আব্দুল্লাহকে নিয়ে মদিনার মসজিদে নববীতে আসহাবে সুফার ভিতরে রাইখে আসলেন। ডাক দেয়া বলেন, আব্দুল্লাহ, তোমার কোনো চিন্তা করা লাগবে না, তোমার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যার কেউ নাই, তার একজন আছে, তিনি হলেন কে? আর একটু জোরে বলেন না, তিনি হলেন কে? আব্দুল উজ্জারে নিয়া আমার নবী আসহাবে সুফার ভিতরে রেখে আসলেন। এই আব্দুল্লাহর ঈমান কত দামি হয়ে গেছে দেখে। আব্দুল্লাহ গভীর রজনীতে ওইটা কোরআনের তেলাওয়াত উচ্চ আওয়াজে করত। সাহাবীরা নবীজির কাছে ঘোষণা দিয়ে দিলেন, পয়গম্বর, আব্দুল্লাহ তো গভীর রজনীতে আমাদের ঘুম ভাঙ্গা অধিকাংশ সময় তিনি জোরে আওয়াজে কোরআন তেলাওয়াত করে। আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, এই আব্দুল্লাহর ঈমানটা বড় দামি ঈমান। এই আব্দুল্লাহ ঈমানের জন্য কালিমা পড়ার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে তার বাবারে ছাড়ছে, তার মারে ছাড়ছে, বাপ দাদার সম্পত্তিগুলো ছেড়ে, নিজের ঘর বাড়িগুলো ছেড়ে, কাপড় পর্যন্ত নেয় নাই। আমি নবীরে ভালোবাসা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছে। সুতরাং তোমরা তারে কষ্ট দিও না। এই আব্দুল্লাহ যত উচ্চ আওয়াজে পারো কোরআন তেলাওয়াত করু, তারে তোমরা কেউ বাধা দিবা না, তোমরা কেউ তারে বাধা দিবা না। আব্দুল্লাহর ঈমানটা বড় দামি ঈমান। কিছুদিন পরে দয়ার নবী, মায়ার নবী যুদ্ধের ময়দানে চলে যাবে। যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে ডাক দেওয়া, পয়গম্বর, আপনার কাছে একটা জিনিস জানতে চাই। কি জিনিস জানতে চাও? আব্দুল্লাহ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন মৃত্যু সবচেয়ে সহজ এবং আল্লাহর জান্নাতে তাড়াতাড়ি নিয়ে যায়? সুবহানাল্লাহ, আস্তাগফির। আমার নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, শহীদের মৃত্যু, যেই মৃত্যু হইলে কোনো কষ্ট থাকে না, ওই মৃত্যুর কারণে আল্লাহ তাআলা সোজা আল্লাহর জান্নাতে বানায় দেয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে তারা জিহাদের ময়দানে যাচ্ছে, আমি নবী, আমি একটু তাদের সাথে জিহাদের ময়দানে যাইতে চাই। আমিও যাব, আমিও শহীদ হব, আল্লাহর জান্নাতে আমি সোজা যাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, তুমি একটা গাছের ছাল নিয়ে আসো। গাছের ছাল নিয়ে আসছেন, নিয়ে এসে নবীজি গাছের ছালের ভিতরে দোয়া পড়ে দিছে, আল্লাহ,
আব্দুল্লাহর রক্তটাকে যেন কোনো কাফের আব্দুল্লাহর রক্ত যেন গ্রহণ করতে না পারে, আব্দুল্লাহ যেন শহীদের মৃত্যু, যুদ্ধের ময়দানে যেন শহীদের মৃত্যু না হয়। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না কিছুক্ষণ আগেই বললেন যুদ্ধের ময়দানে মারা গেলে, শহীদ হয়ে গেলে আমি আল্লাহর জান্নাতে যাব। আমার নবী চোখের পানি ফালায় দিয়ে ডাকতে বলে, আব্দুল্লাহ রে, তোমার ঈমানটা বড় দামি ঈমান, তুমি মা বাবাকে সব কিছু ছেড়ে আসছো দ্বীনের জন্য। আমি তোমার জন্য জিহাদের ময়দানে রক্ত হারাম হওয়ার দোয়া করে দিলাম। এই আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে গেছে, জিহাদ করতে 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 কাফের বেদুইনদেরকে কুচু কাটা করে আব্দুল্লাহ যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিল। ইতিমুহূর্তেই আব্দুল্লাহর শরীরের ভিতরে প্রচন্ড জ্বর। জ্বরের কারণে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসার পরে আব্দুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। কোনো ব্যক্তি যদি জ্বরে মারা যায়, রোগাক্রান্ত হয়ে মারা যায়, ট্রাকের নিচে পড়ে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, মহামারীতে মারা যায়, তাদেরকে আমার নবী বলছেন তারা হলো হুকমান শহীদ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দেয়া পারে, সাহাবীরা রে, এই আব্দুল্লাহর গোসল করায় দাও, আমি নবী নিজে আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি করব। আব্দুল্লাহর জন্য গোসল করানো হলো, আব্দুল্লাহর জন্য জানাজা রেডি করা হলো। নবী নিজে আব্দুল্লাহর গোসল করায়া জানাজার নামাজ নবী পড়ায়া চারজন বড় বড় সাহাবী, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো বড় বড় সাহাবীরা তাকে কাঁধের ভিতরে বহন করে তাকে কবরস্থ করতে যায়। দূরের থেকে একজন সাহাবী দেখে দেখে বলতেছে, আব্দুল্লাহ রে, তোর কতই না ভাগ্য ভালো রে, তুই আমার নবীর মাধ্যমে তুই নিজের জানাজাটা পাইনি। তোর ভাগ্য কতই না ভালো রে, তুই আজকে চারজন বড় বড় সাহাবীর কাঁধে ওইটা তোরে মৃত্যু দাফন করা হচ্ছে। ওই জায়গায় যদি তুই না হয়ে আমি যদি হইতে পারতাম, আমার ভাগ্যটা কতই না ভালো হয়ে যাইত। আমার নবী নিজে আব্দুল্লাহর কবরের ভিতরে নামছে, আমার নবী নিজে কবরের ভিতরে নাইমা আব্দুল্লাহকে নিজে দাফন কাফন কমপ্লিট কইরা দিয়া আমার নবী যখন বাড়ির ভিতরে রওনা দিছে, আমার নবী পায়ের গোড়ালিগুলো উঁচু করে করে বুড়ো আঙ্গুলের উপরে ভর করে করে হাঁটতেছে। সাহাবীরা ডাক দিয়া বলে, পয়গম্বর, কোনদিন তো আপনারে বুড়ো আঙ্গুলের উপরে হর করে আমরা হাঁটতে দেখি নাই, আজকে কেন হাঁটে? আমার দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, এই আব্দুল্লাহর ঈমান বড় দামি। এই আব্দুল্লাহ দুনিয়ার থেকে ইন্তেকাল করার কারণে আজকে শুধু তোমরাই জানাজায় আসো নাই, আমার আল্লাহ আসমান থেকে কোটি কোটি ফেরেশতা আব্দুল্লাহর জানাজাতে পৌঁছাইয়া দিয়েছে। এই জন্য ভাই, ঈমান এমন হওয়া লাগবে, ঈমানের দাম বড় আল্লাহর কাছে বেশি। আল্লাহর নবীজি আব্দুল্লাহর জন্য দোয়া করে দিলেন, আল্লাহ, আমি নিজে আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে গেছি, আপনিও আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে যান। এই জন্য ঈমানের দামটা বড় বেশি। এ মুসলমান, আমাদেরও এমন ঈমানওয়ালা হওয়া লাগবে। কিন্তু আমরা হইছি এমন ঈমানওয়ালা, ঈমান আছে কিন্তু নামাজ পড়তে চাই না, ঈমান আছে রোজা রাখতে চাই না, ঈমান আছে দান সদকা করতে চাই না। অথচ আজকে যদি আপনি মারা যান, সব কিছু আপনার থাকবে। এখনই যদি কবরে যান, সব কিছু আপনার কবরে চলে যাবে, কিন্তু আপনার একটা সম্পদ কবরে যাবে না। এই জন্য আজকে থেকে নিয়ত করেন, আমরা আজকে থেকে একটু নিয়ত করব, আর কোনোদিন নামাজ বাদ দিব না, আর কোনোদিন রোজা বাদ দিব না, আর কোনোদিন হজ বাদ দিব না, যাকাত বাদ দিব না। যতদিন হায়াতের জিন্দেগি থাকবে, আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চাইয়া তওবা করে আল্লাহর কবরে যাব। তওবা করার নিয়ত যদি থাকে, দুইটা হাত আমার আল্লাহরে দেখায়া দেন, একটু দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।